হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। চিকেনের অনেক রকম রেসিপির মধ্যে চিকেন মাখানি রেসিপিটি আমার সব থেকে বেস্ট লাগে। ভীষণ সিল্কি, ভীষণ টেস্টি এই রেসিপিটি রুমালি রুটি, এমনি রুটি, পরোটা, নান, কুলচা কিংবা যে কোনো রকম রাইসের সাথে কিন্তু অনবদ্য লাগে। গতকাল কর্তামশাইয়ের জন্মদিন ছিল, তাই স্পেশাল মেনুর মধ্যে এই রেসিপিটি ছিল সবচেয়ে সেরা। এটাকে রাতের ডিনারের জন্য রেখে দিয়েছিলাম। দুপুরে অনেক মেনুর মধ্যে এটাকে আর বার করিনি। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন চিকেন মাখানি বানাতে কি কি উপকরণ নিয়েছি প্রথমে দেখে নেব সেগুলো। এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা কিন্তু উইথ বোনও নিতে পারেন। ছোট ছোট করে টুকরো করে রেখেছি, আপনারা বড় টুকরো দিয়েও করতে পারেন। যেহেতু এটা রাতের ডিনারের জন্য বানিয়েছি, কুলচার সাথে সার্ভ করব বলে, ওই জন্য একটু আমি চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 2টো টমেটো বড় বড় করে টুকরো করে কেটে রাখা আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, একটা পেঁয়াজ বড় বড় করে রাফলিভাবে কাটা আছে, 7 থেকে 8টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা টুকরো টুকরো করে কাটা আছে, আর 7 থেকে 8টা কাজু নিয়ে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কিমা করে কাটা আছে, 1 ইঞ্চি আদা ও 6 থেকে 7টা রসুন কিমা করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 8 থেকে 10টা গোলমরিচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক ছোট ছোট করে টুকরো করে কাটা আছে, আর 1/4 টিস্পুন শাহি জিরা নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো ও 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। 25 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। নুন হলুদ ভাই বোন তো রয়েছে, তাছাড়াও এখানে ফ্রেশ ক্রিম লাগবে, প্রায় 2 চামচ মতন ফ্রেশ ক্রিম নিয়ে নেব। আর কসুরি মেথি নিয়েছি অল্প একটুখানি। এই দিয়েই করে ফেলবো দারুণ স্বাদের চিকেন মাখানি। প্রথমে আমরা প্যানে 1 চামচ সর্ষের তেল ও অর্ধেকটা বাটার দেব। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু বাটার দিয়েই করতে পারেন। এবার এর মধ্যে সাজিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ফুটে গেলে এর মধ্যে চিকেন টুকরো দেব, একটু নেড়ে চেড়ে দেব। 2 থেকে 3 মিনিট মতন একটু নুন ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট পর চিকেন দেখুন ভাজা হয়ে গেছে, এবারে আমরা নামিয়ে নেব এই পর্যায়ে। এবার যে বাকি তেলটা রয়েছে তাতেই গোটা গরম মশলা ফোড়ন দেব, একটু ভেজে নেব 1 মিনিট। এবারের মধ্যে রসুন, আদা, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতন একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা ও কাজু দিয়ে আবারও ভেজে নেব 1 মিনিট। এবার এর মধ্যে টমেটো টুকরোগুলো দিয়ে দেব, নেড়ে চেড়ে একটু জল দিয়ে 2 মিনিট মতন ভেজে নেব ঢাকা দিয়ে। তাহলে টমেটো ভালো করে গলে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এবারে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব মশলাটাকে। এবার প্যানে বাকি বাটার আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর যে 1 চিমটে সাজিরে ছিল সেটাকে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। এবার প্রথমে রসুন কিমাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরের মধ্যে আদা কিমা আর পেঁয়াজ কিমাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব।
এদিকে পেঁয়াজ রসুন আদাটা কষতে থাকুক, আর আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা দিলেই কিন্তু চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এদিকে দেখুন পেঁয়াজ রসুন আদা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এর সাথে একটু মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দেব, আর সেই সাথেই গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেব, তাহলে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষে যাবে। এবার পরিমাণ মতন হলুদ ও নুন দেব। ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে 5 মিনিট মতন কষিয়ে নেব। পাঁচ মিনিট পর আবার একটু গরম জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায়। দেখুন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা চিকেন দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। এবারের মধ্যে 1 কাপ জল দেব, তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেব, ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন চিকেন মাখানি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার স্বাদটাকে আরেকটু বাড়াতে আর বাটারি বাটারি সিল্কিনেস আনার জন্য 2 চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দেব। সামান্য একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। ব্যাস দেখুন একেবারে রেডি চিকেন মাখানি। সিল্কি বাটারি চিকেনের এই রেসিপিটি পরোটা, রুটি, নান, কুলচা ও যে কোনো রকম রাইসের সাথে দারুণ লাগবে। দেখুন সার্ভ করেছি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে। বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।